রমজানে কোরআন নাজিল হওয়ার রহস্য কী? সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই জানি পবিত্র রমজান মাসে অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন। কিন্তু প্রশ্ন হলো, কেন তা এই মাসে ঘটল? এই কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট আছে কি? কিভাবে তা অবতীর্ণ হলো? খণ্ড খণ্ড আকারে নাকি 16 আনা কোরআন একসাথে অবতীর্ণ হয়েছে? অথবা ঠিক কীভাবে, কোন প্রেক্ষাপটে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতরণের সূচনা হয়েছে? কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে এবং পরে তার অবস্থান কী ছিল? এই বিষয়ে আমরা কতটাই জানি? তাহলে চলুন কোরআন সম্পর্কে জ্ঞানার্জনের যাত্রাটা একসাথেই শুরু করি। ঐতিহাসিক যোগসূত্র: পবিত্র রমজান মানুষের ইহলৌকিক কল্যাণ ও পরলৌকিক মুক্তির দিগদর্শন আল কোরআন নাজিলের মাস। রমজান মাসের শ্রেষ্ঠতম নিয়ামত আল কোরআন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর কাছ থেকে জিবরাইল আলাইহিস সালামের মারফতে সুদীর্ঘ 23 বছরে অবতীর্ণ হয়। এটি মানবজাতির সর্বাঙ্গীন কল্যাণ, সর্বকালের সর্বলোকের জীবনবিধান ও মুক্তির সনদ। তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, রমজান মাস, এতে মানুষের দিশারি, সৎপথের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে আল কোরআন অবতীর্ণ হয়েছে। মাহে রমজানে শুধু কোরআনই নয়, বরং অন্যান্য আসমানি কিতাব এবং বহু সহিফাও নাজিল হয়েছে। মাহে রমজানের সাথে আসমানি কিতাবের বিশেষ সম্পর্ক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের প্রথম রাতে ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা নাজিল হয়। রমজান মাসের 6 তারিখ দিবাগত রাত্রে মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল করা হয়েছিল। রমজান মাসের 12 তারিখ দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাজিল করা হয়েছিল। এই মাসের 13 তারিখ ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল করা হয়েছিল। এবং এক বরকতময় রাতে, অর্থাৎ 27 তারিখ কদরের রাতে আল কোরআন নাজিল করা হয়েছিল। অবতরণের সূচনা: নবুয়ত লাভের প্রায় 3 বছর আগে থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতর নির্জন প্রিয়তা তৈরি হয়। তিনি হেরা গুহায় ইবাদত ও ধ্যান করতেন। মক্কা থেকে 2 মাইল দূরে অবস্থিত এই গুহার দৈর্ঘ্য ছিল 4 গজ এবং প্রস্থ ছিল 2.25 গজ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতেন। তবে তিনি গুহায় অবস্থান না করে আশেপাশে কোথাও অবস্থান করতেন। রাসূলের জন্য খাবার নিয়ে যেতেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বান্দেগীর পাশাপাশি পথিকদের পানি পান করাতেন এবং খাবার খাওয়াতেন। সহিহ বুখারীতে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সত্য স্বপ্নের মাধ্যমে ওহী অবতরণের সূচনা হয়েছিল। অতঃপর তার মধ্যে নির্জন উপাসনা করার আগ্রহ সৃষ্টি হয়। তখন তিনি হেরা গুহায় রাতের পর রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। এই অবস্থায় মাহে রমজানের এক বিশেষ রজনীতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক তার কাছে 5টি আয়াত প্রথম অবতীর্ণ হয়। বেশিরভাগ সিরাত রচয়িতার মতে 17 রমজান অর্থাৎ 6 আগস্ট 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিলের সূচনা হয়। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স হয়েছিল 40 বছর 6 মাস 12 দিন। হেরা গুহায় অবস্থানের এক পর্যায়ে তার নিকট জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে অপারগতা প্রকাশ করলেন। পরপর 3 বার জিবরাইল আলাইহিস সালাম একই কথা বললেন, পড়ুন। একই সঙ্গে তিনি তাকে সজোরে 3 বার আলিঙ্গন করলেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কষ্ট হলো। তৃতীয়বারের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে শুরু করলেন এবং পড়লেন, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। তার মানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মারফতেই আল্লাহর কাছ থেকে আল কোরআন অবতীর্ণ হয়। এই আয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি নিজ স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন, এমনকি তার শঙ্কা দূর হলো। তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ঘটনার বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজেকে নিয়ে শঙ্কাবোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, কখনোই না। আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুঃখীদের দায়িত্ব বহন করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। বিস্ময়কর বিষয় হলো, একজন উম্মি বা নিরক্ষর নবীর উপর অবতীর্ণ প্রথম ওহী ছিল পাঠ করুন। অবতরণের পর্যায়ে আল কোরআন সর্বপ্রথম লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, বরং এটা সম্মানিত কোরআন যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ।
লাউহে মাহফুজ অর্থ সংরক্ষিত ফলক, কারণ লাউহে অর্থ শিলা, ফলক বা লেখা যায় এরকম বস্তু, আর মাহফুজ অর্থ সংরক্ষিত। সুতরাং লাউহে মাহফুজ অর্থ সংরক্ষিত ফলক। তাই বলা যায় দুটি পর্যায়ে কোরআন অবতীর্ণ হয়েছে। প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআনকে অখণ্ডভাবে দুনিয়ার নিকটবর্তী প্রথম আসমান বাইতুল ইজ্জাতে একসাথে অবতীর্ণ করেন। রমজান মাসের কদর রাতে এ অবতরণ সংঘটিত হয় বলে স্বয়ং কোরআন থেকে সুস্পষ্ট ঘোষণা পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি তা অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি কদর রাত্রে। দ্বিতীয় পর্যায়ে বাইতুল ইজ্জাত থেকে খণ্ড খণ্ড আকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, বাইতুল ইজ্জাত এর আবির্ধানিক অর্থ সম্মানিত ঘর, যা ইসলামী পরিভাষায় ফেরেশতাদের ইবাদত গৃহ। প্রখ্যাত মুফাসসির আল্লামা আবু সামাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের লাভের পূর্বেই বাইতুল ইজ্জাতে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে উপনীত হলে 610 খ্রিস্টাব্দে তার নিকট বাইতুল ইজ্জাত থেকে কোরআন অবতরণ শুরু হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নবুয়তের 23 বছরে যুগ জিজ্ঞাসা সমাধানের প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে নাজিল হয়। খণ্ড খণ্ডভাবে অবতীর্ণ হওয়ার কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্পূর্ণ কোরআন একবারে একসঙ্গে অবতরণ হয়নি, বরং অবতীর্ণ হয়েছে ধীরে ধীরে, পর্যায়ক্রমে, খণ্ড খণ্ডভাবে। আল্লাহ যা প্রয়োজন মনে করেছেন তা তার নিকট অবতীর্ণ করেছেন। তাই বলা যায় খণ্ড খণ্ডভাবে দীর্ঘদিনব্যাপী নাজিল করার বহু কারণ নিহিত রয়েছে। যেমন আল কোরআন একসঙ্গে নাজিল হলে মানুষের জন্য তার সঙ্গে সঙ্গে আমল করা অপরিহার্য হয়ে পড়ত, আর জাহিলি সমাজে তা হতো বেমানান ও অসম্ভব। অল্প অল্প করে কোরআনের বাণী শুনিয়ে সেই অনুযায়ী লোকদের প্রাথমিকভাবে অভ্যস্ত করে তোলা যুক্তিসঙ্গত। অভ্যস্ত হয়ে পড়লে ধীরে ধীরে তাদের কাছে অন্যান্য বিধান আসে। আল্লাহদ্রোহী কাফিরদের নির্যাতন ও নিপীড়নের মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে ব্যাকুল ও হতাশ হয়ে পড়তেন। আল্লাহ তাকে নতুন নতুন আয়াত নাজিল করে সান্ত্বনা দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা কাফিরদের মোকাবেলায় যে সমস্যা ও বাধার মুখোমুখি হয়েছেন, ক্রমশ কোরআন নাজিল করে আল্লাহ তাআলা তা সঠিকভাবে ও যথার্থ সমাধান দিয়েছেন। কাফিরদের প্রশ্ন ও সন্দেহের জবাব দেওয়া হয়েছে কোরআনে। কোরআন একবারে নাজিল হলে সেগুলো উল্লেখ করার পূর্বেই জবাব দেওয়াটা যুক্তিযুক্ত মনে হতো না। কোরআন মাজিদের বহু বিধান এমন ছিল যা নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর ছিল। নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ার পর তা বাতিল করা হয়েছে নতুন বিধান ঘোষণার মাধ্যমে। সম্পূর্ণ কোরআন একত্রে অবতীর্ণ হলেই তা সম্ভব হতো না। সুপ্রিয় দর্শক, 10ম হিজরিতে বিদায় হজের সময় আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বশেষ ওহী অবতীর্ণ হয়। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, আর তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম, এবং তোমাদের জন্যই ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। এই যে ওহী অবতরণ, তার সূচনা হয়েছে রমজান মাসেই। তাই পবিত্র কোরআনের সঙ্গে রমজান মাসের গভীর সম্পর্ক রয়েছে। আর এই কারণেই আল্লাহ তাআলা রমজানে আল কোরআন অবতীর্ণ করেছেন এবং কদরের রাতকেই বেছে নিয়েছেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে কোরআন নিয়ে গবেষণা করতেন এবং মুখস্থ অংশ পুনরায় পড়তেন। হাদিস শরীফে বর্ণিত আছে, রমজান মাসের প্রতি রাতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হতেন এবং তারা উভয় কোরআন মাজিদ তিলাওয়াত করতেন, একে অপরকে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে রমজান মাসে বেশি বেশি পবিত্র কোরআন তিলাওয়াতের আহ্বান করেছেন। হাদিস শরীফে বর্ণিত আছে, কেউ যদি আল্লাহর সঙ্গে বাক্যালাপ করতে চায় তাহলে সেই জন্য কোরআন তিলাওয়াত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করে সে একটি নেকি পায়, আর প্রতিটি নেকি 10 নেকির সমান। পবিত্র রমজান হচ্ছে আল কোরআন শিক্ষা অর্জন ও বিস্তারের মাস। রোজাদার ব্যক্তি এই মাসে খুব বেশি কোরআন তিলাওয়াত করেন। তাই রোজা ও কোরআন শরীফ কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি মাসেরই রয়েছে গৌরব ও মর্যাদা, আর মাহে রমজানের গৌরব ও অলঙ্কার হচ্ছে রোজা ও আল কোরআন। এই দুইয়ের হক আদায়কারীদের জন্য রোজ হাসরে রোজা ও কোরআন আল্লাহর দরবারে শাফায়াত করবে। রোজা বলবে, হে আমার রব, আমি তাকে দিনে পানাহার ও অশ্লীলতা থেকে বিরত রেখেছি, আমার তরফ থেকে তার জন্য শাফায়াত কবুল করুন। কোরআন বলবে, হে আমার রব, আমি তাকে রাতের নিদ্রা থেকে বিরত রেখেছি, আমার তরফ থেকে তার জন্য শাফায়াত কবুল করুন। আল্লাহ তাআলা তাদের সুপারিশ কবুল করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন।